বাবা, এ কি কালো কালো মাংস গো, চিকেন না মাটন? তোমার ঘটে অত বুদ্ধি থাকলে তো আমি ধন্য হয়ে যেতাম। এত অপমান না করে রান্নাটা একটু দেখাও। হ্যাঁ তাই চলো। 1 কেজি মাটন নিয়েছি। আমি আমার স্বাদ মতো নুন দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এর মধ্যে দেবো 1/2 কাপ টক দই, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এই কোমল হাত দিয়ে কি সুন্দর মালিশ করছো গো মাটনটাকে। মালিশ? এটা আবার কি ভাষা? এবার নিশ্চয়ই 1 ঘন্টা ফেলে রাখবে। হ্যাঁ, কিছু মশলাকে ড্রাই রোস্ট করতে হবে। প্রথমেই দিচ্ছি একটা বড় এলাচ, 6টা শুকনো লঙ্কা, 3 টিস্পুন ধনে। গোটা ধনে? হ্যাঁ গোটা। 2 টিস্পুন গোটা জিরে, 9 থেকে 10টি ছোট এলাচ, 6 থেকে 7টা লবঙ্গ, একটা দারচিনির টুকরো। একবার সব ভালো করে মিশিয়ে নেব। 10 থেকে 15টা গোলমরিচও দিলাম। 2 মিনিট লো ফ্লেমে ড্রাই রোস্ট করব। নামিয়ে ঠান্ডা করে মিক্সি অথবা শিলনোড়ায় একটা ফাইন পাউডার করে নিতে হবে। গুঁড়ো হয়ে গেল? এ তো ম্যাজিক গো। আগে না, এডিট। কড়াতে সর্ষের তেল ও একটু সাদা তেল মিশিয়ে গরম করতে দিলাম। তেল গরম হয়ে গেলে 3টে তেজপাতা ফোড়ন দিলাম। 700 গ্রাম স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিলাম। ভাজতে হবে, আমাদের দাবি মানতে হবে। এ কি পাগলামো করছো বলো তো? গোলাপি রং এলেই 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাই চিকেন দিয়ে বানালে পেঁয়াজটা আরো বাদামি ভেজে তারপরে আদা রসুন বাটা দেবেন। কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভাজবো। ম্যারিনেট করা মাটন এর মধ্যে ঢেলে দিলাম, আর ম্যারিনেশনটাও এর মধ্যে ঢেলে দিলাম। আগে যে মশলা গুঁড়োটা বানিয়েছিলাম সেখান থেকে 3 টেবিল স্পুন দিয়ে দিলাম। 1/2 টিস্পুন হলুদ, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিন। এই সময় মাটন থেকে প্রচুর জল বেরোবে। আগে দই দেওয়া ছিল তাই একটাই টমেটো দিলাম। মাটন শুকনো করে তেল ছাড়া পর্যন্ত কষান। দেখুন আমি ছোট কড়া নিয়ে স্ট্রাগল করছি, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। সারাক্ষণ অন্যের ভুল ধরলে এরকমই হয়। কি বললে? মাটন কষে গেছে, তেল ছাড়ছে। এই সময় 1 কাপ গরম জল দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। 1/2 টিস্পুন চিনি, সব টেস্টগুলোকে ব্যালেন্স করার জন্য দিলাম। আমি ম্যারিনেশনের সময় যা নুন দিয়েছিলাম সেটা এনাফ, আমার আর আলাদা করে নুন দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আপনারা এই সময় মাংসটা চেখে দেখে যদি মনে হয় নুন দেওয়ার প্রয়োজন আছে তো নুন অ্যাড করে নেবেন। আঁচটা কমিয়ে এইভাবে ঢাকা দিয়েই মাটন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। জল একদম শুকনো হয়ে গেলে মাঝে মাঝে একটু করে গরম জল দেবেন। ভালো মাটন হলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে পুরো রান্নাটা হতে। দেখুন কালার চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। মাংস সেদ্ধ হয়েই গেছে। এবার কাসুরি মেথি 1 টিস্পুন দিলাম হাতে ঘষে, সাথে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, হাত ভর্তি করে ধনেপাতা। অনেকেই মাটনে ধনেপাতা পছন্দ করেন না, তারা দেবেন না। ব্যাস তাহলেই হলো, নো চাপ। এবার ঝোলটা শুকনো হওয়া পর্যন্ত রান্না করতে হবে। ঝোল শুকিয়ে কষা কষা করে নিলেই কাজ শেষ। নাও গো, এবার খেয়ে বলো কেমন লাগছে। বাবা এত ভালো করে বললে। ছেড়ে দাও, খেতে হবে না। ও সরি, দাও। না খেতে হবে না, ছেড়ে দাও। তাহলে আমি খাই। হ্যাঁ তুই খা ঘটলু। বন্ধুরা টাটা।